বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকে। জন্ম মৃত্যু শংসাপত্রের নথি খতিয়ে দেখতে সারা রাজ্য জুড়ে পুলিশের তল্লাশি। এদিন ডায়মন্ড হারবার পুরসভায় পুলিশের তল্লাশি চলল। দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার পুরসভা জন্ম মৃত্যু নিবন্ধ শাখায় এদিন তল্লাশি চালায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। তদন্তকারী দল দীর্ঘ সময় ধরে রেজিস্টার, সরকারি নথি ও ডিজিটাল তথ্য ভাণ্ডার খতিয়ে দেখে, পাশাপাশি দপ্তরের কর্মীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। পুলিশ সূত্রে দাবি, জন্ম মৃত্যু শংসাপত্র সংক্রান্ত নথিতে কোনো অসঙ্গতি বা অনিয়ম রয়েছে কিনা তা যাচাই করতে অভিযান। রেজিস্টারের তথ্য ডিজিটাল রেকর্ডের মধ্যে কোনো গরমিল আছে কিনা সেটিও পরীক্ষা করা হয়েছিল। বিট্টু বিট্টু ক্যামেরাটা সরো, ক্যামেরাটা সরো। এই বিট্টু মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব যে নির্দেশ দিয়েছে, এসআইআর সময় যেসব ডাটা ছিল তার মধ্যে হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট, সেইগুলো অরিজিনাল কিনা সেই ভেরিফিকেশন করার জন্য আজ পুলিশ হচ্ছে ডায়মন্ড পৌরসভা হচ্ছে অভিযান করেছে। তো ডায়মন্ড পৌরসভা নয়, গোটা পশ্চিমবঙ্গ এই অভিযান চলছে। ডায়মন্ড পৌরসভাতে এসছে এবং ডায়মন্ড পৌরসভায় এসছে এবং এখন হচ্ছে তদন্ত চলছে। কারা কারা যদি কোনো ভুয়ো নাম থাকে সেই নামও বাদ দেওয়ার ব্যবস্থা হবে। আপনার নাম? আপনার প্রীতম হালদার। এটা শুধু পৌরসভা না, প্রত্যেকটা পঞ্চায়েত অফিসেও হচ্ছে। কারণ মুখ্য সচিব এটা নির্দেশিকার পরে এসআইআরে যে বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটগুলো এরা ইস্যু করেছিল সেটা কতটা সত্যি বা সঠিক কিনা সেটা বেসিসে এটা একটা এখানে তদন্ত হচ্ছে। এই এসআইআরে যদি এখান থেকে গলমিল পাওয়া যায় তাহলে কি কোনো ব্যবস্থা? অবশ্যই ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত আর এমনি এমনি হচ্ছে না, কারণ এদের সব জায়গায় দুর্নীতি ছিল। এসআইআর প্রক্রিয়ায় অবৈধভাবে কাউকে রেখে দেওয়া হয়েছে নাকি, কাউকে অবৈধভাবে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে নাকি, বা কাউকে অবৈধভাবে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে নাকি সেগুলো দেখাবে, বা কারোর ডেট হয়ে গেছে তাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি ইচ্ছাকৃতভাবে তাকে রেখে দেওয়ার জন্য, সেই বিষয়েও খতিয়ে দেখছে। সেই বিষয়ে খতিয়ে দেখছেন। এবং প্রত্যেকটা থানাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত খতিয়ে দেখার জন্য, পঞ্চায়েত অফিসে এবং পৌরসভায় গিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে সরজমিনে। কাইন্ডলি আপনার নাম আর ডেজিগনেশন? আমি অতনু সাঁতরা, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই
জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.